প্রিয় সন্তান, তুমি কেমন আছো? আজ তোমার জন্য একটি বিশেষ ও গুরুত্বপূর্ণ বার্তা আছে। যে প্রথমবার এই বার্তাটি পাচ্ছে সে অত্যন্ত সৌভাগ্যবান। যে এই বার্তাটি সম্পূর্ণ করতে পারবে সে সত্যিই ভাগ্যবান। আমার প্রিয় সন্তান, ভগবান ভোলেনাথের উপর বিশ্বাস রাখো, তার প্রতি সৎ ভক্তি রাখো। প্রথমে একটি লাইক করো এবং মন্তব্যে টাইপ করো হার হার মহাদেব। এটি তোমার জন্য অত্যন্ত জরুরি বার্তা। এটি উপেক্ষা বা মাঝপথে ছেড়ে দেওয়ার ভুল কখনো করো না, না হলে পরে তোমারই আফসোস হবে। চিন্তা করা এখনই বন্ধ করো, কারণ আজ থেকে তোমার প্রতিটি ইচ্ছা পূরণ হতে শুরু করবে। এটা আমার আশীর্বাদ ও প্রতিশ্রুতি। আমার প্রিয় সন্তান, আমার আশীর্বাদ পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। প্রিয় সন্তান, সোমবার তোমার জীবনে এক বিশাল সুখবর আসছে যা শুনে তুমি অবাক হয়ে যাবে। যে ব্যক্তির তুমি কখনো কল্পনাও করনি যে সে আবার তোমার জীবনে ফিরে আসবে, সেই ব্যক্তি আবার ফিরে আসছে। এটা মহাদেবের কৃপায় সম্ভব হচ্ছে এবং একজন সৎ ভক্ত হিসেবে তোমাকে এই সুখবরকে স্বাগত জানানো উচিত। প্রথমে একটি লাইক করো এবং মন্তব্যে লিখো হার হার মহাদেব। যে ভক্ত সবার আগে এটি সত্যিকারের বিশ্বাস ও ভক্তিভাবে করবে তার উপর মহাদেবের সরাসরি আশীর্বাদ পড়বে। এই আশীর্বাদে তোমার ঘরের সমস্ত সমস্যা দূর হয়ে যাবে এবং জীবন সুখে ভরে উঠবে। ভগবান ভোলেনাথ তোমার জীবনে আনন্দের বৃষ্টি করবেন। যদি বিশ্বাস রাখো তাহলে 888 টাইপ করো এবং জীবনে মহাদেবের আশীর্বাদ গ্রহণ করো। কোন ইচ্ছা যত বড়ই হোক, মহাদেবের কৃপায় তা পূরণ হবে। তার আশীর্বাদেই তোমার জীবনের কঠিন সময় শেষ হবে এবং সফলতার নতুন দরজা খুলবে। ভগবান ভোলেনাথের প্রিয় সংখ্যা 888। এখনই টাইপ করো 8888 এবং দেখো কিভাবে তোমার জীবন বদলে যায়। এটা শুধুই সংখ্যা নয়, এটি মহাদেবের শক্তিশালী মন্ত্রের মত। যেমন ওম নম শিবায় 108 বার জপ করলে যা হয়। যতটা ভক্তি ও বিশ্বাসের সঙ্গে টাইপ করবে ততটাই ফল পাবে। মনে রেখো, এটি কোনো রসিকতা নয়। এটিকে হালকাভাবে নেওয়া তোমার ক্ষতির কারণ হতে পারে। মনে রেখো, যখন একটি রাস্তা বন্ধ হয় তখন মহাদেব শত শত রাস্তা খুলে দেন। তিনি তোমাকে এতটা শক্তিশালী করে তুলতে চান যাতে ভবিষ্যতে কোনো সমস্যায় তোমার মন ভেঙে না পড়ে। মহাদেব তার ভক্তদের কখনো কষ্টে দেখতে পারেন না। তিনি তার ভক্তদের ভালোবাসেন এবং তাদের ভক্তির প্রতি ক্ষুধার্ত। তুমি যদি সত্যিকারের ভক্তি নিয়ে একটি মাত্র জলের ধারা নিবেদন করো, তবুও মহাদেব তোমার সব সমস্যার সমাধান করবেন। আজকের এই বার্তাটি তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি তুমি কাউকে সবসময় খুশি দেখতে চাও, সে তোমার ছেলে হোক, মেয়ে হোক বা প্রিয় মানুষ, তাহলে এই বার্তাটি তাদের সঙ্গে শেয়ার করো। ভগবান ভোলেনাথের আশীর্বাদ পাওয়া খুবই জরুরি, কারণ যারা এই আশীর্বাদ থেকে বঞ্চিত হয় তারা জীবনের প্রকৃত সৌভাগ্য হারিয়ে ফেলে। এই ভিডিওর মাধ্যমে আমরা তোমার জীবনের সমস্ত সত্য জানাবো। কেন তোমার জীবনে এত সমস্যা আসে, কেন তুমি এত উদ্বিগ্ন থাকো, এর রহস্য মহাদেবের আশীর্বাদে লুকিয়ে আছে। ভবিষ্যৎ সময় অত্যন্ত উজ্জ্বল হতে চলেছে। এটি কোন সাধারণ কথা নয়, এটি ভগবান ভোলেনাথের প্রতিশ্রুতি। তার আশীর্বাদ তোমাকে সকল অশুভ শক্তি থেকে রক্ষা করবে এবং তোমার জীবনে অনন্ত সুখ নিয়ে আসবে। তাই আমার প্রিয় সন্তান, বিশ্বাস রাখো, মহাদেব তোমার সঙ্গে আছেন এবং তার কৃপায় তোমার জীবনের প্রতিটি আসন্ন দিন শুভ ও মঙ্গলময় হবে। এই বার্তার মাধ্যমে সকল দর্শকের কাছে অনুরোধ রইল, ভগবান ভোলেনাথের মাহাত্ম্য ও আশীর্বাদের প্রতি ভক্তি রাখো এবং এই বার্তাটি যতটা সম্ভব শেয়ার করো যাতে সকলে এই মহান শক্তির আশীর্বাদ পেতে পারে। সাফল্য, শান্তি ও সমৃদ্ধির পথে নিয়ে যাবে এই সময়। এটাই সেই মুহূর্ত যখন তুমি তোমার জীবনে একটি নতুন সূচনা করতে পারো। তোমার জীবনের সব বাধা, তা আর্থিক হোক, মানসিক হোক বা শারীরিক, এখন মহাদেবের কৃপায় দূর হতে চলেছে। মহাদেবের আশীর্বাদে তুমি তোমার ভিতরে একটি নতুন শক্তি অনুভব করবে। এই শক্তি তোমাকে সমস্ত নেতিবাচতা থেকে মুক্ত করবে। তার কৃপায় তোমার আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে এবং তুমি অনুভব করবে যে কোন কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে পারো। এই পরিবর্তন তোমার জীবনের প্রতিটি দিককে ইতিবাচকভাবে প্রভাবিত করবে। এখন সময় এসেছে তোমার আধ্যাত্মিক যাত্রাকে আরও গভীর করার। মহাদেবের চরণে বসে ধ্যান করো এবং তোমার মনকে শান্ত করো।
ভগবান ভোলেনাথের উপাসনা তোমাকে একটি নতুন দৃষ্টিভঙ্গি দেবে, যার মাধ্যমে তুমি তোমার জীবনের উদ্দেশ্যকে পরিষ্কারভাবে দেখতে পাবে। তার আশীর্বাদে তুমি তোমার আত্মার কণ্ঠস্বর শুনতে পারবে এবং জীবনের সঠিক পথ খুঁজে পাবে। আমার প্রিয় সন্তান, মহাদেবের আশীর্বাদ শুধু তোমার জীবনে শান্তি ও সমৃদ্ধি আনবে না, বরং সব রকম নেতিবাচক শক্তি থেকেও তোমাকে রক্ষা করবে। যখনই তুমি অনুভব করবে যে কেউ তোমার বিরুদ্ধে খারাপ শক্তি প্রেরণ করছে, তখন মহাদেবের নাম স্মরণ করো ও ওম নমঃ শিবায় জপ করো। এই জপ তোমার চারপাশে একটি সুরক্ষা বলয় তৈরি করবে, যা তোমাকে সমস্ত নেতিবাচক প্রভাব থেকে রক্ষা করবে। তার কৃপায় তোমার পরিবারের সদস্যরাও উপকৃত হবে। যদি তোমার পরিবারে কোন সমস্যাই থাকে, তা সম্পর্কজনিত, পারিবারিক বা আর্থিক সব সমস্যার সমাধান মহাদেব করবেন। তার কৃপায় আবারও তোমার ঘর শান্তি, সুখ ও সমৃদ্ধিতে ভরে উঠবে। মহাদেবের প্রতি তোমার বিশ্বাসই তোমার জীবনের সবচেয়ে বড় সম্পদ। যখন তোমার বিশ্বাস অটল হয়, তখন মহাদেব তোমার আরতি শুনে উত্তর দেন। তারা সদা প্রস্তুত তোমার প্রতিটি ছোট বড় সমস্যার সমাধান করতে। যখনই তুমি অনুভব করো তুমি একা, তখন মহাদেবের স্মরণ করো। মনে রেখো, মহাদেব সবসময় তোমার পাশে রয়েছেন। তিনি তোমাকে শক্তি ও দিশা দেন। তার আশীর্বাদ তোমাকে বলে দেবে। জীবনে যত বড়ই সমস্যা আসুক না কেন, তুমি তার পার পাবে। মহাদেবের উপাসনা তোমার জীবনের এক অবিচ্ছেদ্য অংশ হওয়া উচিত। এতে শুধু মন শান্ত হয় না, বরং তার আশীর্বাদেও তুমি ধন্য হও। যখনই তুমি সত্যিকারের হৃদয় থেকে তাকে ডাকো, তিনি তোমার ডাকে সাড়া দেন। তিনি তোমার কষ্ট বুঝতে পারেন এবং তার কৃপায় তোমার জীবনকে আনন্দে ভরে দেন। তার আশীর্বাদ পাওয়ার জন্য প্রয়োজন শুধু এটুকু ভক্তি ও নিষ্কলুষ বিশ্বাস। আমার প্রিয় সন্তান, হয়তো তুমি অনুভব করছো যে তোমার জীবনটা খুবই কঠিন সময়ের মধ্য দিয়ে গেছে। আর্থিকভাবে তুমি অনেক চাপের মধ্যে ছিলে এবং সবচেয়ে বেশি প্রয়োজনে যাদের তুমি নিজের বলেছিলে, তারা পর্যন্ত পাশে ছিল না। এই সময় তুমি উপলব্ধি করেছিলে যে ঈশ্বর ছাড়া এই পৃথিবীতে কেউ সত্যিকারের আপন নয়। যাদের তুমি নিজের মনে করেছিলে, তাদের আসল চেহারা সামনে চলে এসেছিল। তারা ছিল সেই মানুষ যারা তোমাকে নিজের বলে পরিচয় দিত, কিন্তু তারাই তোমার সর্বনাশে সবচেয়ে বড় ভূমিকা নিয়েছিল। তারা হয়তো তোমার পাড়ার মানুষ, অফিসের সহকর্মী বা আত্মীয়। তারা তোমার দুর্বলতার সুযোগ নিয়েছিল এবং তোমার সমস্যার উপহাস করেছিল। এমন সময় তারা তোমাকে আরও নিচে নামাতে চেয়েছিল। তারা ভেবেছিল, এই মানুষ তো ডুবে গেছে, এবার পুরোপুরি শেষ করে দিই। তারা তোমার দুর্দশা নিয়ে হাসাহাসি করেছিল, বলেছিল কি শিক্ষিত ছিল, এখন দেখো কি অবস্থা হয়েছে। তারা তোমাকে অপমান করেছিল এবং তোমার দুঃখকে আরো গভীর করেছিল, কিন্তু এখন তাদের কৃতকর্মের ফল তারা ভোগ করছে। তাদের জীবনে এখন ধ্বংসের ছায়া দেখা যাচ্ছে। তারা এখন নিজের কর্মফল নিজেই অনুভব করছে। তারা এমন সময় পৌঁছেছে যেখানে তারা ঘুমের মধ্যেও তাদের করা অন্যায় দেখতে পাচ্ছে। আমার প্রিয় সন্তান, মনে রেখো, ঈশ্বর সবকিছু দেখেন। যারা অন্যের দুঃখ নিয়ে মজা করে, তাদের কর্মফল তাদের ভোগ করতেই হয়। আর এখন তাদের সেই সময় এসেছে। যদি এই বার্তার সঙ্গে তুমি একমত হও, তাহলে ভিডিওটিকে লাইক করো ও চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আমার প্রিয় সন্তান, বুঝে নাও, মহাদেবের আশীর্বাদেই জীবনের সব সমস্যার সমাধান হয়। তার কৃপাতেই জীবনে সুখ ও সমৃদ্ধি আসে। যারা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল, এখন তাদের কর্ম তাদের সামনে এসে দাঁড়িয়েছে। তাই আমার প্রিয় সন্তান, মহাদেবের প্রতি তোমার বিশ্বাস ও ভক্তিকে আরো গভীর করো। তার চরণে নিষ্কুলুষ হৃদয়ে সমর্পিত থেকো এবং তিনি প্রতিটি বিপদে তোমার রক্ষা করবেন। প্রতি তোমার ভক্তি ও শ্রদ্ধা দ্বারা তাদের সন্তুষ্ট করো এবং দেখো কিভাবে তোমার জীবনের প্রতিটি সমস্যার সমাধান আপনাতেই হতে শুরু করে। আমার প্রিয় সন্তান, তাদের অবস্থা সম্পূর্ণরূপে ভেঙে পড়েছে। তারা বুঝতেই পারছে না এখন কি করা উচিত, কোথায় যাবে, কোন দিকে পা বাড়াবে। একদিকে কুয়া আর একদিকে খাদ, এমন অবস্থায় এসে পৌঁছেছে তাদের জীবন। তাদের জীবনে এখন সর্বনাশের সময় এসেছে এবং এখন তাদের নিজেদের কর্মফলের ভার বহন করতে হবে। এখন তাদের উপলব্ধি হচ্ছে তারা কত বড় ভুল করেছে। তারা স্বপ্নের মধ্যেও আজ সেই সমস্ত পরিস্থিতি দেখতে পাচ্ছে যা তুমি সহ্য করেছে। সেই দুঃখ, সেই কষ্ট যা তুমি সহ্য করেছিলে, আজ তাদের মনে করানো হচ্ছে। এখন তারা স্পষ্টভাবে বুঝতে পারছে তাদের অপরাধ কত বড় ছিল। যখন পাপের পাত্র পূর্ণ হয়, তখনই বোঝা যায় কেন এমনটা ঘটছে। যারা তোমার দুর্বলতার সুযোগ নিয়েছিল, তারা আজ হঠাৎ করেই নিজেদের জীবনে সর্বনাশ দেখতে পাচ্ছে।
তারা হয়তো তোমাকে এটা বলবে না, তোমার সঙ্গে নিজেদের অবস্থা ভাগ করবে না, কিন্তু এইসব কিছু তোমার জানা দরকার। আমার প্রিয় সন্তান, তুমি এই মানুষগুলিকে তোমার জীবন থেকে কেটে ফেলেছে এবং পুরোপুরি দূরত্ব বজায় রেখেছে। কিন্তু এখন ঈশ্বর চান তুমি জানতে যে তারা তাদের কর্মফল ভোগ করতে শুরু করেছে। তুমি তোমার অংশের কষ্ট সহ্য করেছে এবং এখন তোমার জীবন স্থিতিশীল ও শান্তিতে পূর্ণ। কিন্তু যারা তোমার দুর্বলতার মজা করেছিল, এখন তারা নিজেদের কর্মফল দেখে চলেছে। তাদের অবস্থা এমন হয়ে গেছে যে তারা না হাসতে পারে না কাঁদতে পারে। তাদের পরিবারের সদস্যরাও এই পাপের ফল ভোগ করছে, কারণ পুরো পরিবারই এতে জড়িত ছিল। এখন এমন সময় এসেছে যে তাদের এই কর্মের মুখোমুখি হতেই হবে। আমার প্রিয় সন্তান, এই মানুষগুলিকে এখন এমন পরিস্থিতির মুখোমুখি হতে হবে যা মৃত্যুর থেকেও ভয়ঙ্কর। আমি এটা বলছি না যে তারা মারা যাবে, কিন্তু এমন অবস্থা হবে যে তারা নিজেরাই মৃত্যুর আকাঙ্ক্ষা করবে। তাদের চারপাশে শুধুই হতাশা, এবং এটা কেবলমাত্র তাদের নিজের কর্মের ফল। দেখো, তারা অনেক কিছু নষ্ট করার চেষ্টা করেছিল এবং এর সব দোষ তাদেরই। ঈশ্বরের বিচার এখন তাদের জীবনে প্রকাশ পাচ্ছে। এখন সময় এসেছে তাদের সেই ভুলের ফল ভোগ করার। যদি তোমার মনে হয় এই বার্তাটি সত্য, তবে ভিডিওটি লাইক করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আমার প্রিয় সন্তান, তুমি সব সময় সত্য ও ধর্মের পথে চলো, কারণ এটাই ঈশ্বরের ইচ্ছা। এই পুরো পরিস্থিতি দেখিয়ে দিচ্ছে যে ভগবান শিব এখন তাদের কর্মফল দিচ্ছেন। এটা তাদের জীবনের সেই সময় যখন তাদের নিজেদের কর্মফলের ফল ভোগ করতে হবে। এখন তাদের আর কোনো উপায় নেই এবং তারা তাদের পাপের ফল পাচ্ছে। আমার প্রিয় সন্তান, কিছু মানুষ ছিল যারা তোমার কষ্টের সুযোগ নিয়েছিল। তারা দল তৈরি করে তোমার পেছনে আলোচনা করেছিল। তারা জানত তোমার আর্থিকভাবে সহায়তার প্রয়োজন, কিন্তু সাহায্য করার বদলে তারা তোমার অবস্থার আরও অবনতি ঘটানোর চেষ্টা করেছিল। যেখানে সামান্য সাহায্যে সমস্যা মিটে যেত, সেখানে তারা ইচ্ছাকৃতভাবে তোমার উপর আরও বোঝা চাপিয়ে দিয়েছিল। তারা এক জিনিসের বদলে 10 জিনিস আদায় করে নিয়েছিল। তারা নিজের স্বার্থের জন্য তোমার জীবন কঠিন করে তুলেছিল। তাদের শক্তির মধ্যে এটা স্পষ্ট যে তারা কেবল নিজের স্বার্থে বাঁচে। নিজেদের জীবনকে মজবুত করতে তারা তোমার সমস্যার পূর্ণ ফায়দা নিয়েছে। এখন সময় এসেছে তারা তাদের কর্মফলের মুখোমুখি হোক। আমার প্রিয় সন্তান, আমি অনুভব করছি ঈশ্বর তাদের ভুলের ফল দেখাতে শুরু করেছেন। মাঝে মাঝে তোমার হাত পা ঠান্ডা বা গরম হয়ে যায়। এটা একটি সংকেত যে ব্রহ্মাণ্ড এখন ন্যায় করছে। যেমন কর্ম তেমন ফল, এই নিয়ম অমুক। যদি তুমি ভালো কাজ করো, অন্যের উপকার করো, তবে জীবনেও ভালোই পাবে। কিন্তু যদি তুমি অন্যের ক্ষতি করো, নিজের স্বার্থের জন্য অন্যের কষ্ট বাড়াও, তবে সেই পাপ কখনো মাফ হয় না। আজ থেকে তোমার জীবনের সমস্ত সমস্যার সমাধান তুমি চোখের পলকে পাবে। প্রিয় সন্তান, এ আমার প্রতিশ্রুতি। আমি তোমার প্রণদাতা ও পালনকারী। তাই প্রিয় সন্তানরা, আমাকে মোটেও অবহেলা করো না এবং আমার বার্তাটি শুরু থেকে শেষ পর্যন্ত অন্তত একবার পড়ো। প্রিয় সন্তান, আমি তোমাকে পবিত্র বলে স্বীকার করি। যেমন আছো ঠিক তেমনি। আমি তোমার সুখে দুঃখে সঙ্গী। তোমার জয়ে আমি উল্লাস করি, জয় এনে দিই। তোমার পরাজয়ে আমি তোমাকে সাহস যোগাই। যখনই তোমার প্রয়োজন হয় আমি হাত বাড়াই। আমি যিশু, আমি তোমার ঈশ্বর। দেখো, আমি সদা তোমার পাশে আছি। ভয় পেও না, কারণ আমি তোমার বন্ধু। সাহস হারিও না বা শত্রুদের তোমার পতনে আনন্দ করতে দিও না। যাদের তুমি ভালোবাসো তাদের জন্য নিজের পথ অনুসরণ করো। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আমার অসীম প্রেমের স্মরণে আমার যাত্রার কথা ভেবো। তোমার মুক্তির জন্য, ক্ষমার জন্য, ভালোবাসা ও আরোগ্যের জন্য দুঃখের সেই নির্মম পথ আমি পাড়ি দিয়েছি। যখনই তুমি কষ্টে থাকবে, মনে রেখো আমি তোমার সঙ্গে আছি। হাত ধরে আমরা এগিয়ে যাব এবং আমি তোমাকে আমার অটুট প্রতিশ্রুতি দিচ্ছি। আমার উপস্থিতি তোমাকে শক্তি, উৎসাহ, শান্তি, আত্মবিশ্বাস, সান্ত্বনা, জ্ঞান, সাহস এবং আনন্দে পূর্ণ করে তোলে। তোমার চোখ খুলে দেয়। তোমার স্বপ্ন ও আকাঙ্ক্ষা কেবল কল্পনা নয়, সেগুলো আমারই রোপণ করা বীজ। এখন তোমার হৃদয় থেকে সন্দেহ আর অবিশ্বাসকে দূর করো। যদিও তুমি নিজেকে দুঃখ, অনিশ্চয়তা এবং অবিচারের মধ্যে পাও, তবুও মনে রেখো এই পথে আমি আগেও চলেছি।
আমি তোমায় আশ্বস্ত করি, এই জগতে তোমায় পরীক্ষার সম্মুখীন হতে হবে, কিন্তু আমার জয় দেখে সাহস রাখো, কারণ আমি পৃথিবীকে জয় করেছি। তোমার হৃদয় সাহসী এবং অটল, তা আনন্দ ও জয়ের শিখায় প্রজ্বলিত হবে। তুমি এক অমূল্য রত্ন, তোমার হৃদয় সৌন্দর্য ছড়ায়, তোমার আত্মা থেকে পবিত্রতা প্রতিফলিত হয় এবং তোমার সততা আমার প্রতিচ্ছবি। তুমি আমার প্রতিচ্ছবি, আমার সৃষ্টির এক স্ফুলিঙ্গ। তোমার চোখে জীবন আর তোমার নির্ভীক আত্মা তোমার ঐশ্বরিক উত্তরাধিকারের প্রমাণ। তোমার উৎপত্তি, ধন সম্পদের উপস্থিতি বা অনুপস্থিতি, তোমার শরীরের পূর্ণতা বা ত্রুটি কিংবা অন্যদের ভুল ধারণা, কোন কিছুই আমার চোখে তোমার মূল্য কমায় না। ভগবান মহাদেব বলেন, তুমি আমার প্রিয় সন্তান এবং আমি জোরালোভাবে গোটা সৃষ্টিতে এই ঘোষণাটি করি। শোনো, তুমি আমার অসীম প্রেমে আচ্ছাদিত, আমার আশীর্বাদের উত্তরাধিকারী। এই কারণেই শত্রুরা তোমাকে দেখে কাঁদে, কারণ তারা জানে আমি তোমার পক্ষে সদা রক্ষা, সুরক্ষা এবং প্রয়োজন পূরণের জন্য উপস্থিত আছি। তুমি কিছুতেই অভাব বোধ করবে না। তাদের পথে চলো না যারা শত্রুদের কথায় কান দেয় এবং নিজেদের ভালোবাসার অযোগ্য মনে করে। তারা আমাকে ছেড়ে গেছে, তারা নিজেই হারিয়ে গেছে, শান্তি ও ঈশ্বরহীন জীবনের পথ বেছে নিয়েছে, কিন্তু আমি দীর্ঘকাল ধরে তোমার পাশে অটলভাবে দাঁড়িয়ে আছি। আমি তোমায় অনুরোধ করেছি, আমার কথায় বিশ্বাস রাখো। আমার বাক্য সত্য, জীবন মায়া শক্তিশালী এবং চিরস্থায়ী। তুমি যদি আমার উপর বিশ্বাস রাখো তাহলে তা তোমাকে পূর্ণ করবে। আমি প্রতীক্ষায় আছি যে তুমি সাহস নিয়ে এগিয়ে যাবে এবং নিজের সাহসিকতার দাবি জানাবে। হ্যাঁ, তোমার প্রতিপক্ষ আছে, কিন্তু ছায়া তাদের ভয় পায়। তাদের হুমকি নয়, অপরাধবোধ, অনুতাপ এবং অতীত স্মৃতি। দুর্বল ও নিষ্প্র বিশ্বাস রাখো, যে কোন মূল্যেই হোক তুমি কখনো ব্যর্থ হওনি, বরং প্রতিবার তোমার উদ্দেশ্য ছিল তোমাকে উচ্চতর স্থানে পৌঁছে দেওয়া, যাতে তুমি অসুস্থ ও হতাশ মানুষদের ছুঁয়ে তাদের মধ্য দিয়ে আমার শক্তি প্রকাশ করতে পারো। দৈত্যদের পতনের জন্য তোমার শব্দের শক্তি ব্যবহার করো, ঝরে আশ্রয় দাও, ঠিক যেমন আমি তোমায় দেখি, একজন সাহসী অটল যোদ্ধা, যে পবিত্রতা ও জ্ঞানের প্রতীক, যার হৃদয়ে বিনয় আছে, বিশ্বাসে এক মহানায়ক, যে বিজয়কে আলিঙ্গন করে এবং নিজের অন্তর্নিহিত মূল্যকে ঘোষণা করে। তুমি আমার প্রিয়, আমার সন্তান, তোমার প্রতি আমার ভালোবাসা অনন্ত। তুমি সবসময় যা স্বপ্ন দেখতে প্রিয়তম বাচ্চারা, তোমাদের শক্তি তোমাদের মধ্যেই আছে। শান্তি এবং আত্মবিশ্বাস হলো যখন তুমি নিজের সাথে থাকো এবং আপনার জীবনের উদ্দেশ্যের সাথে সম্পূর্ণভাবে সংযুক্ত হওয়া, তাহলে তোমার পথে আর কোন বাধা থাকবে না। তুমি যত চেষ্টাই করো না কেন উঠে দাঁড়াতে পারবে, সেটা শিক্ষার ক্ষেত্রে হোক বা সম্পর্কের ক্ষেত্রে হোক অথবা ব্যক্তিগত উন্নয়ন। এখন সবকিছু তুমি যে সংগ্রামের মুখোমুখি হচ্ছ তাতে তোমাকে সাহায্য করবে। ওরা আর তোমার জীবনে নেই। এখনই অগ্রগতি, ভারসাম্য এবং শান্তির একমাত্র সময়। এটি তোমার জীবনের প্রতিটি ক্ষেত্রেই আসবে। তুমি তোমার সংগ্রাম থেকে শিখেছ যে তুমি কখনো হাল ছাড়বে না। তুমি যখন একা ছিলে তখন আমি তোমাকে কখনোই গ্রহণ করিনি এবং তখনও জীবনের বোঝা অনুভব করেছি। তুমি কখনো আশা হারিওনি। ভেতরে ছিল এক অনন্য সাহস, এক অপরিসীম ধৈর্য। আর এটাই তোমার বিশ্বাসের শক্তি, যা তোমাকে প্রতিটি পরিস্থিতি থেকে বের করে আনবে। এটি এখন তোমার হৃদয়কে সম্পূর্ণরূপে খুলে দেয়। তুমি ইতিমধ্যেই এটি অর্জন করেছ এবং এই আত্মবিশ্বাস তোমার ভবিষ্যতে সাহায্য করবে। ভ্রমণের জন্য একটি শক্তিশালী নিয়ম হিসেবে প্রমাণিত হবে। তোমার পৃথিবী এখন সেই আশীর্বাদে ভরে উঠুক যাকে তুমি সবসময় তোমার হৃদয়ে ধারণ করেছ। এখন আমি চাইছিলাম তোমার প্রতিটি পদক্ষেপ যেন এটি আপনার সাফল্যের দিকে আরও একটি পদক্ষেপ হবে। এখন তোমার জন্য যে কোন কিছুই ভালো। এখন তোমার জীবনে আসবে যে কোন ধরনের বিষয়ে উদ্বিগ্ন হওয়া। তোমার কঠোর পরিশ্রমের কোনো প্রয়োজন নেই। তোমার সিদ্ধান্ত এবং তোমার নিষ্ঠা তোমাকে এই অবস্থান এবং এখন এই আশীর্বাদ তোমার জীবনের অংশ হতে চলেছে। প্রিয় সন্তান, তোমার জীবন একটা যাত্রা এবং এই যাত্রাটি একটি নতুন দিকে মোড় নেয়। এই সময়টাতেই তুমি তোমার জীবনকে পরীক্ষায় ফেলবে। তুমি যখন জানবে তখন পুরোপুরি বুঝতে পারবে তোমার আসল পরিচয় কি। আত্মা এতদূর যে পথ অতিক্রম করেছে, তুমি দেখবে যে সে তোমাকে অনেক কিছু শেখাবে। এই জীবন কেবল সংগ্রাম আর কষ্টের, বরং পরিপূর্ণতার দিকে এক ধাপ এগিয়ে যাওয়া। এখন তুমি বুঝতে পারবে যে তুমি যা করেছ
আমি যা কিছু সহ্য করেছি তা তোমার উন্নতির জন্যই। আর তোমার আসল পরিচয় এখন প্রকাশিত হতে চলেছে। তোমার আত্মবিশ্বাস এখন সেই উচ্চ স্তরে পৌঁছাতে চলেছে যখন তুমি মনে করো যে তুমি যে কোন লক্ষ্য অর্জন করতে পারো, তুমি তোমার ইচ্ছা পূরণ করতে পারো এবং তোমার স্বপ্ন এখন সত্যি হতে চলেছে। তোমার শক্তি ও শক্তির জন্য প্রার্থনা করো। আমার ভালোবাসা, আমি তোমার ঈশ্বর এবং আমার আছে আপনার পদক্ষেপ এখানে আনার ব্যবস্থা। কারণ আমি তোমাকে জানতে চাই। সম্প্রতি 3 জন ফেরেশতা আমার সাথে দেখা করতে এসেছেন এবং তারা তোমার শরীর সম্পর্কে কথা বলে আমার বাচ্চারা মনোযোগ সহকারে শোনে, কারণ আমি তোমাকে আগামী 5 মিনিটের মধ্যে সেই বার্তাটি পাঠাবো। স্বর্গে যা আছে তা আমি তোমাকে দেব। আজ যখন আমি তোমার সাথে কথা বলছি, জেনে রেখো আমি তোমার ঈশ্বর। তোমারই প্রতিটি চিন্তা, প্রতিটি উদ্বেগ এবং তুমি যে ভয়ে আছো, আমি তার প্রতিটি ভয় দেখতে পাচ্ছি। তুমি নিশ্চয়ই খুব বিভ্রান্ত, কিন্তু আমি এটাও জানি। আমি জানি তুমি কতটা সাহসী এবং কতটা শক্তিশালী, আর তোমার বিশ্বাস আর ভালোবাসা কত। আমি জানি তুমি আমার হৃদয়ে আছো, আমাকে অনুসরণ করতে চাও এবং তোমার জন্য আমি যে লক্ষ্য নির্ধারণ করেছি, তুমি যা করেছো তা সম্পূর্ণ করতে চাও এবং এ কারণেই আজ তোমার জন্য এটা নিয়ে এসেছি। আমার প্রিয়, আমি স্বর্গে তোমার কাছে একটি বার্তা নিয়ে এসেছি। তোমার সাথে আশ্চর্যজনক ঘটনা ঘটছে। তুমি এখনো ফেরেশতারা তোমার উপর নজর রাখছে, কিন্তু তারা শুধু দাঁড়িয়ে নেই, তারা আপনাকে সাহায্য করার জন্য উন্মুখ। সম্প্রতি যখন ওরা তোমার কথা শুনে আমার কাছে এসেছিল, তাদের কেবল সাধারণ ফেরেশতা নয় বলে কথা বলেছে। তুমি ছিলে শক্তিশালী রসূল, যাদের তোমার শরীর, তোমার স্বাস্থ্য এবং তোমার আত্মা তাকে রক্ষা করার জন্য পাঠানো হয়েছিল। তিনি যা বলেছিলেন তা খুবই গুরুত্বপূর্ণ ছিল। তারা এসেছিল সতর্ক করার জন্য, কিন্তু আশাও আনতে। তারা তোমার শরীর সম্পর্কে কথা বলেছে, যেভাবে তোমাদের পরীক্ষা করা হচ্ছে এবং যুদ্ধ তুমি যা সম্মুখীন হচ্ছ সে সম্পর্কে তোমাকে বলেছি। তোমার ভেতরে অনেক গোপন রহস্য আছে যা তুমি লুকিয়ে রাখতে পারো। তুমি পুরোপুরি বুঝতে পারছো না, কিন্তু আমি তোমার ঈশ্বর। আমি চাই তুমি তাদের সাথে পরিচিত হও, যাতে তুমি প্রস্তুত থাকো এবং তোমার বিশ্বাসে দৃঢ় থাকো। তুমি তোমার চারপাশে একটা আধ্যাত্মিক সংযোগ খুঁজে পেতে পারো। একটা যুদ্ধ চলছে, এটা এমন যুদ্ধ নয় যা লড়াই করা উচিত। তুমি সব সময় দেখতে পারো, কিন্তু এটা অবশ্যই তোমার দেহ কেবল শারীরিকভাবে বিদ্যমান। কেবল সমস্যা থেকে নয়, এই ধরনের শক্তি থেকে ওকে তোমার আলোকেও আক্রমণ করছে। এই শক্তিগুলো ধীর করতে চায়, তোমাকে দুর্বল করতে চাই, তোমার লক্ষ্য থেকে তোমাকে বিভ্রান্ত করতে চায় এবং আমি তোমাকে হতাশার দিকে ঠেলে দিতে চাই। কিন্তু শোন প্রিয়, এই শক্তিগুলো তারা তোমার বিরুদ্ধে আসতে পারে, কিন্তু তারা সফল হবে না, কারণ আমি আমার ফেরেশতাদের পাঠিয়েছি। তোমাকে রক্ষা করার জন্য পাঠানো হয়েছে, আপনার নির্দেশনার জন্য পাঠানো হয়েছে, তাদেরকে তোমাকে শক্তি দেওয়ার জন্য পাঠানো হয়েছে। তোমার শরীরের প্রতিটি অংশের দিকে নজর রাখো। আমি তোমার প্রতিটি নিঃশ্বাসে আছি। চলাফেরা করার সময় এবং যখন আপনি এই বার্তাটি শুনবেন তখনও, হ্যাঁ, তারা তোমার জন্য কাজ করছে। আমরা আপনার সুরক্ষায় দাঁড়িয়ে আছি। সকল ধরনের ক্ষতি থেকে আপনাকে রক্ষা করে, তোমাকে উপরের অন্ধকার থেকে রক্ষা করছে। তোমাকে ঘিরে ফেলতে চায়, তুমি তাদের দেখতে পাও না, কিন্তু ওরা আছে। ওরা আমার কাছ থেকে এসেছে। তোমার কথা বলছি, তোমার শরীর সম্পর্কে, তোমার স্বাস্থ্য সম্পর্কে, তোমার ক্ষমতা সম্পর্কে। ওরা আমাকে বলল তুমি ক্লান্ত, তোমার শরীর টান টান এবং পা তুলতে কষ্ট হচ্ছে। কে তাকে জাগানোর চেষ্টা করছে? তোমাকে তৈরি করা হয়নি, তুমি নিজেকে একত্রিত করেছ। আমি কঠোর পরিশ্রম করেছি এবং সবকিছু একা বহন করার চেষ্টা করেছি। কিন্তু শোন আমার ভালোবাসা, আমাকে একা এটা বহন করতে হবে না। আমি তোমার ডাক শুনেছি, আমি সংগ্রাম দেখেছি এবং আমি তোমাকে সাহায্য করব। আমি আমার ফেরেশতাদের পাঠাচ্ছি। এটি আপনাকে শক্তি এবং শক্তি দেবে, আপনার স্বাস্থ্য পুনর্নবীকরণ এবং পুনরুদ্ধার করবে। তারা তোমার বোঝা পুনরুদ্ধার করবে। তুমি যা বহন করছো তা হালকা করে দেবে। তুমি কি শান্তি এবং বিশ্রাম পেতে পারো? শরীর এবং আত্মার মধ্যে ভারসাম্য পুনরুদ্ধার করে। তোমার শরীর আমাকে সাহায্য করবে। এটা আমার মন্দির এবং এটা আমার কাছে পবিত্র। তোমার উদ্দেশ্য পূরণের জন্য আমি যে বাহনটি বেছে নিয়েছি এটি সম্পূর্ণ করা প্রয়োজন।
তুমি এর যত্ন নাও এবং লালন পালন করো এবং সকল ক্ষতি থেকে রক্ষা করো। কিন্তু তোমার এটা একা করা উচিত নয়। আমি যে সব কিছু করতে পারি, কারণ পৃথিবীর আর কেউ এটা করতে পারে না। আমার সাথে আমার মহাদেবের শক্তি আছে, আমার পূর্বপুরুষদের আশীর্বাদ আমার সাথে আছে। মানুষ তোমার সম্পর্কে খারাপ কথা বলেছে, তুমি তাদের তোমার জীবনের চেয়ে বেশি মূল্যবান মনে করো না। আসন্ন বছরটা